আসসালামু আলাইকুম। আজকে রান্না করতে এসে এতক্ষণ একটা ভিডিও দেখলাম, তো দেখে একটা কিছু মানে বলতে ইচ্ছে করছে। বর্তমানে সবাই হয়তো জানে ইন্টারন্যাশনাল যারা ট্রাভেল করে, তো বাংলাদেশে হয়তো ট্রাভেল করলে বাংলাদেশের মানুষ আজাইরা অনেক বেশি। বাংলাদেশের মানুষ খায়, ঘুমায় আর মোবাইল টিপে, ফেসবুক, ইউটিউব এগুলা ইউজ করে, টিকটক চালায়। তো এখন এটা সারা বিশ্বের মানুষ যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করে বা কন্টেন্ট ক্রিয়েটার, এরা সবাই বুঝে গেছে। তো যার জন্য বর্তমানে প্রচুর ট্রাভেলার বা ইন্টারন্যাশনাল কন্টেন্ট যারা ক্রিয়েট করে, তারা খুব বাংলাদেশে ট্রাভেল করতেছে। তো তাদের কাছে মাঝে মধ্যে বিভিন্ন প্রশ্ন করা হয়, সব থেকে পৃথিবীর নোংরা দেশগুলোর মধ্যে কোন কোন দেশ। তো অনেক ট্রাভেলার থেকে যেই কথাটা শুনছি, বিশ্বের ভিতরে বিশ্বাস করেন টপ 1-2 ভিতরে নোংরা দেশ থাকলে বা ডার্টি দেশ থাকলে সেটা বাংলাদেশ আছে। আর শালার বাংলাদেশের 2 দিন পর পর শালার বাচ্চারা মিছিল, মিটিং, সমাবেশ এই সেই কইরা পুরা পৃথিবীতে, বুঝছেন, মানে কি যেন কইরা ফেলাইতে আছে। অথচ এই যে একটা সমাবেশ করতে বা একটা আন্দোলন করতে যে নামে বের হয়, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে। এরা যদি ওই সমাবেশ থেকে বা ওই সমাবেশে আসার আগে একটা লক্ষ্য করে আসতো যে আমরা আজকেই বাংলাদেশটারে পরিষ্কার করব, বিশ্বাস করেন ভাই, এত লোক সমাবেশে আসে বা এত লোক প্রোগ্রামে আসে, এরা সবাই যদি একদিন ওই উদ্যোগ নেয় বাংলাদেশ পরিষ্কার করবে, বাংলাদেশ মানে কোথাও তো ধুলাবালি তো থাকবে নাই, মানে সব থেকে পবিত্র বা আরে কি বলে সব থেকে সুন্দর জায়গা কোথায়, আমার মনে হয় তার থেকেও বেশি সুন্দর হবে বাংলাদেশ। শালার বাচ্চারা এইগুলা না পাইরা 2 দিন পর পর ভাই খালি মিছিল, মিটিং, সমাবেশ এইগুলাই চলে। আর বাইরের দেশের মানুষের কাছে যখন শুনি যে সব থেকে নোংরা দেশের মধ্যে বাংলাদেশ আছে, তখন ভাই কলজাটা ফাইটটা, ভাই আর কি কমো ভাই, আত্মাটা বাইর হয়ে যায়। আর আমরা বাইরে থেকে দেশের প্রশংসা করি, দেশ নিয়ে মাতাইতে চায়, আর মানুষ দেখলে কয় তোদের দেশ তো নোংরা। শালার এই হলো আমাদের দেশের অবস্থা, বুঝছেন। আর মিছিল মিটিং এ শালারা খালি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর আইসা কি আরে কি বলে ভাই, আসে তো আসে, পরিষ্কার করা থেকে দূরের কথা আরো নোংরা কইরা যায় শালারা, আরো মানে হাগু কইরা ওই পলিথিন সহকারে ওইগুলা রাইখা জায়গায় শালারা।